মাতা তাজদারে মদিনা যেদিন পৃথিবীর সরজমিনে আসেন তিনিও পবিত্র, তিনার মাও পবিত্র। জোরে বল শুধু তাই নয়, যে বলে নবী আমাদের মতো নারায়ে রিসালাত আল্লাহ মাওলানা আমজাদুল সিন্নানি সাহেব জিন্দাবাদ, মাওলানা আমজাদুল সিন্নানি সাহেব নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত রাসূলুল্লাহ আহলে সুন্নাহ জিন্দাবাদ, আমজাদ হোসেন সিন্নানি হুজুর জিন্দাবাদ, আমজাদ হোসেন সিন্নানি সাহেব জিন্দাবাদ, হাজির আহলে সুন্নাহ জিন্দাবাদ, সালাকে আলা হযরত জিন্দাবাদ। বসুন বাবাজি। আলহামদুলিল্লাহ আপনারা যাকে দেখছেন এখন আলহামদুলিল্লাহ তিনি হচ্ছেন বাতিলের আতঙ্ক, দেওবন্দির ভূমিকম্প বলেন মহিন্দ্রা ডাক্তার। বাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি নাই, এত সুন্দর জায়গা কোথাও দেখি নাই। আশিক ছাড়া প্রেমিক ছাড়া অন্য বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে না আমার, যাবে না আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। সুবহানাল্লাহ। একজন তো কেবল মা হলো, আরো তো আছে, আরো অনেক রয়েছে। একটু যদি এক এক করে আপনার জমিনে পড়িলে দুনিয়ার হয় মেরাজ, রসুল পাকের যত মুবারক আরশে আজিমের তাজ, সেই নবীর রওজা চুমিলে, সেই নবীর রওজা চুমিলে হবে জান্নাতের হকদার। জিবরাইল চুমে যার দরবার, নূরে মুহাম্মদ রসূল আরবি নাইবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। আল্লাহুম্মা। অনেক আমার মা রয়েছে, বুঝতে পারলেন, বিভিন্ন ফ্যাশন ভোরো প্লাগ থেকে নিয়ে স্টাইল করে। তারপরে আমার যুবক ভাইরা বিভিন্ন চুলের ফ্যাশন করে, কাটিং করে। আমি বলবো ভাই, এই যে হাতের বালা, কানে রিং, চুলের ফ্যাশন, এগুলো কোথা থেকে পেলে, কার কাছ থেকে অনুসরণ করলে? তো একজনকে প্রশ্ন করেছিলাম, বলতে আছে হুজুর এইগুলো আমি একটা ফুটবলার হাতে বালা পরে আমিও পরি, চুলের স্টাইল বলছে একজন ক্রিকেটার করে আমিও করি, তাকে ভালো লাগে বলে। আমি বললাম মিশকাত শরীফের হাদিস খোলো। মিশকাত শরীফের হাদিসে বলতে আছে মান তাশাব্বাহা বিকওমিহি ফাহুয়া মিনহুম, আপনি যাকে ভালোবাসবেন তার সঙ্গে আপনার আল্লাহ হাসর করাবে। আপনি যদি মনে করেন কোন ফিল্ম স্টারকে ভালোবাসলেন, খোদার কসম সেই ফিল্ম স্টার যদি যায় জাহান্নামে, আপনিও চলে যাবেন জাহান্নামে। আপনি যদি কোন ক্রিকেটারকে ভালোবাসলেন, সে ক্রিকেটার যদি যায় নরকের তলবেশে, আপনিও চলে যাবেন নরকের তলবেশে। আপনি বলতে আছেন হুজুর আপনি বলুন কাকে ধরবো, যাকে ধরলে দুনিয়াতে শান্তি পাবো, কার ক্যারেক্টার অনুসরণ করব? যে ক্যারেক্টারকে অনুসরণ করলে কবরে শান্তি পাবো, হাসরে শান্তি পাবো। এক কথায় সূর্য যখন মাথার উপরে চলে আসবে কিয়ামতের ময়দানে, সূর্যের তীব্র তাপে মাথার মগজগুলো ঠকবক করে ফুটতে থাকবে, নাকে এবং কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে জমিনে পড়বে, সেই তাপ থেকে পরিত্রাণ পাবো। আমি বললাম কোরআনকে জিজ্ঞাসা করো কে ও হলে কোরআন, প্লিজ গিভ আস এ ক্যারেক্টার উই ফলো হিম। কোরআন বলে দাও এমন একটি চরিত্র যাকে ধরলে সব জায়গায় শান্তি পাবো। তো কোরআন ডিক্লেয়ার করে দেয়
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানাহ। অন্য কাউকে ফলো করার প্রয়োজনই, তোমরা মুস্তাফার চরিত্রকে আঁকড়িয়ে ধরে নাও, সব জায়গায় শান্তি পাবে। জোরে বলেন সুবহান।